গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো অনেকক্ষণ আগে আমার সকালটা শুরু হয়েছে। তো আজকে অনেক ভাগে ভাগে রান্না হয়েছে, সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে আমার এদিকে সকালবেলা কিন্তু রান্না হয়ে গেছে অনেক কিছু অলরেডি। তো সেইটাই তোমাদের সাথে বলি কি কি রান্না করেছি। সর্ষের ফুল বাটা করেছি, মানকচু বাটা করেছি, আর এদিকে কিন্তু শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে। আর আরও দেখো শিঙি মাছ অনেকগুলো কিন্তু জিয়ানো রয়েছে। তো 1.5 কিলো শিঙি মাছ নিয়ে এসছে। আর তার সাথে সাথে কিন্তু এদিকে দেখো খাসির মাংস নিয়ে এসছে। ঠিক আছে, তো এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। মাছটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি কেটে। আর তার সাথে সাথে কিন্তু রান্না করছি, বাঁধাকপি করেছি। আর এদিকে কিন্তু মানকচুটা দেখো আমার কিন্তু মানে পুরানো হয়ে গেছে, পুড়িয়ে আর কি করেছি। আর সর্ষে বাটা, আর এদিকে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছু শুকনো লঙ্কা মানে মানে গুঁড়ো হাতে গুঁড়ো করে ভেজে আর কলার তার পাতা, সাথে কিন্তু ইলিশ কলার মাছ আছে। পাতায় তো ইলিশ মাছটা ভাপা। দুরকম ভাবে আমি রান্না করব। তো কেন আজকে এত আয়োজন আমাদের বাড়িতে, অবশ্যই তার একটা কারণ আছে। তো আমার বাড়িতে দুজন অতিথি আসছে, তো যার কারণে এত আয়োজন আমার বাড়িতে। তো ঠিক আছে, সবার ফার্স্টে তো আমি টক দই, কাঁচা লঙ্কা, টমেটো, চিরা কাঁচা লঙ্কা আর সব কিছু দিয়ে সর্ষে বাটা, তো এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে আর একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এই লেজা কিছুটা দাগা আর কি, মানে কটা মাথা দিয়ে আর কি এটা আমি একটু ঝাল মতন করেছি, মানে একটু ভাপা টাইপের। আর এদিকে কিন্তু ইলিশ মাছের পাতুরি করবো। তো পাতুরিটা এদিকে আমি অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি, কলার পাতায় করে দেখছি। তো অলরেডি এদিকে কিন্তু আমার বসানো হয়ে গেছে কিছুটা, আর ওদিকে কিছুটা এখনও বাকি আছে, সেটা করবো। আর তার সাথে সাথে কিন্তু খাসির মাংসটা এখনও রেডি করা হয়নি, তো এগুলো করছি। এত কিছু, সত্যি কথা বলতে সকাল থেকে রান্না করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি। ও তার সাথে বলা হয়নি, বাঁধাকপি দিয়ে মটরশুঁটি করেছি, বেগুন ভাজা করেছি। আর এদিকে কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে পরে যে কিছু ছিল মাছ, ইলিশ মাছ, তো সেগুলোও আর কি পরে কড়াইতে দিয়ে দিলাম, সেগুলোও করে দিচ্ছি। আর এদিকে দুদিকে বসিয়ে দিয়েছি, কেন অলরেডি না অনেকটা বেলা হয়ে গেছে। এত ভাগে ভাগে সব মানে রান্না করতে গিয়ে আসলে কী হয়েছে, সকালবেলা আমার অলরেডি মানে রান্নাগুলো হয়ে গেছিলো। যাই, তো তারপরে আর কি মানে আমাদের কাছে ফোন আসে, তো বাইরে থেকে আমাদের দুজন আসছে, তো আমাদের ব্যবসায়ী লোক বাবার। তো যাই হোক, তো সেই কারণে তখন মানে তাড়াহুড়ো করে আর কি ইলিশ মাছ আনা হলো, আর খাসির মাংস আনা হয়েছে। আর এদিকে তো ভাবলাম যে ইলিশ মাছটা অনেকটাই, তো ইলিশ মাছটা দুরকমভাবে করা যাক, আর এদিকে হচ্ছে খাসির মাংসটা এখানে করি। তো সেই কারণে দুরকমভাবে ইলিশ মাছটা করেছি। আর এদিকে খাসির মাংসটা আমার প্রায় হয়ে গেছে, প্রেশারে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে। তো যাই হোক, আজকে মানে খুবই স্পেশালি একটা রান্না, দেখতে পাচ্ছ আমি কী কী রান্না করেছি সব কিছুই তোমাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে সর্ষের ফুল বাটা, বেগুন ভাজা, আর এই হচ্ছে বাঁধাকপি, আর এই হচ্ছে ইলিশ মাছের মানে এটা ভাপা বলতে পারো, ঝাল। আর এই হচ্ছে মানকচু বাটা। আর তার সাথে সাথে কিন্তু এখানে রয়েছে শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। আর ওদিকে তো খাসির মাংস ওদিকে হচ্ছে। তো যাই হোক, আর ওদিকে ইলিশ মাছ হচ্ছে পাতুরি করছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই হচ্ছে ওনাদের জন্য সবার খাবারটা রেডি করেছে, তার সাথে থামস আপ আছে, আর এদিকে টক দই আছে। তারপরে কি করলাম, দুপুরবেলা আমার আর কি পুজোটা করা হয়নি, মেয়েই দুপুরবেলা পুজোটা করেছিল, কেননা আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে সন্ধ্যেবেলা চলে আসলাম সন্ধ্যা পুজো দিতে। তো সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম। তো আজকে আর একটাও আমি বসার মানে সময় পাইনি। তো যাই হোক, তারপরে ওটা বেরিয়ে গেল, চলে গেল। তারপরে চলে যাওয়ার পরে আর কি আমি সন্ধ্যা পুজোটা দিতে এসেছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি তোমরা দেখতে চাও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করব। আর মানে তোমাদের কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো রান্না, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানি। হ্যাঁ, ফুল রেসিপি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যে যা যা রান্না করেছি, তো ওগুলো আমার অলরেডি অনেক আগেই রান্না হয়ে গেছিলো।
তো যাই হোক, তো আজকের মতন টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা। আর ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক করো, কমেন্ট করো।